21শে জুলাই শহীদ সমাবেশে এক প্রকার 26-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাখির চোখ আগামী বছর বিধানসভা নির্বাচন। দলনেত্রীর কথা শুনে জেলায় ফিরে কাজ শুরু করে দিলেন মালদা হরিশ্চন্দ্রপুরের জেলা পরিষদ সদস্য বুলবুল খান। এলাকায় মাস্টার নামে পরিচিত বুলবুল খান সিএনএর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এলো অনেক প্রসঙ্গ। বুলবুল বাবু, আপনি জেলা পরিষদের সদস্য, মালদা জেলা থেকে আপনি নির্বাচিত হয়েছেন, প্রতিনিধিত্ব করেন মালদা জেলাকে। কি বলবেন যে কাজ কতটুকু হয়েছে? উন্নয়নের কোনো জায়গায় খামতি নেই, চারিদিকে উন্নয়ন, আমাদের রাস্তাঘাট সবকিছু খুবই ভালো হয়েছে। আর প্রগতিতে কিছু যদি বা কামতি থাকে সেটা আমরা এই তো এই 7-8 মাসের মধ্যে করে নিব। কিছু কাজ পথশ্রী থেকে কিছু জায়গায় ঢালাই থেকে শুরু করে কিছু জায়গা বাকি আছে, সেটা হয়তো এই মাসের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো। এর আগে হরিশ্চন্দ্রপুরে এইরকম কোনো কাজ হয়নি। যখন ছিলেন মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, যখন থেকে এসছেন বাড়ি বাড়ি উন্নয়ন তো সেটা বলার অপেক্ষা রাখে না। রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু কিন্তু ঝাঁচকচকে আছে। আর কিছু যদি বা কামতি থাকে সেটা কিছু দিনের মধ্যে হয়তো আমরা পূরণ করে ফেলবো। মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আর দিদি যে আমাদেরকে 21শে জুলাই আমরা প্রচুর সংখ্যক হরিশ্চন্দ্রপুর থেকে গিয়েছিলাম, সেটা রেকর্ড সংখ্যক এবার জমায়েত হয়েছে। আর যেহেতু 2026, আর তিনি যে কথাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন তার পরিপ্রেক্ষিতে অক্ষরে অক্ষরে আমরা পালন করব। বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলায় নাকি আটকে রাখা হচ্ছে রাজ্যের মানুষকে। মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথেই কর্মসূচি সাজিয়েছেন বুলবুল খান, জানালেন সে কথা। যে বাঙালির উপর অত্যাচার, এই অত্যাচার যে বাইরে হচ্ছে সেটাকে সহ্য করা যাবে না। কোথায় আপনি দেখতে পাবেন? আপনি চলে যান বিহারে, চলে যান এসে, এখানে আপনাদের বাইরে যে হিসাবে অত্যাচার হচ্ছে, পশ্চিমবাংলা কি কোথাও পেয়েছেন? পশ্চিমবাংলা কি বাইরের লোক কাজ করে না? উড়িষ্যার লোক কাজ করে না? বিহারের লোক কাজ করে না? গাদা গাদা ভর্তি আছে। কেউ বলতে পারবে কি তাদের উপর অত্যাচার হচ্ছে? অত্যাচার হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া। দেখুন, আমরা তো নিজের যেহেতু দিদি আমাদেরকে 21শে জুলাই মঞ্চ থেকে বলে দিয়েছেন কি করতে হবে, সেটা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা রাস্তায় কাল থেকে নামবো, প্রয়োজন পড়লে আন্দোলন, বৃহৎ থেকে বৃহৎ আন্দোলনের দিকে আমরা অগ্রসর হব। নিজের ফোন নম্বর মানুষের কাছে পৌঁছে দেব, কি যেন যে কোনো বিপদে পড়লে আমাদেরকে কন্ট্যাক্ট করে। এখন অবধি মোটামুটি কিছুদিন আগে হয়েছিল, যেখানে আমাদের সভাপতি মনিরুল সাহেব যথেষ্ট ভূমিকা নিয়ে কাজ করেছিলেন, আমরা সবাই মিলে হেল্প করেছিলাম। জেলা নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে, তারাও এই ব্যাপারে সজাগ। আমি কালকে রাত্রেই কথা বলেছি জেলা নেতৃত্বের সঙ্গে, তারা বলেছে যে কোনো সমস্যা হলে আমরা ঝাঁপিয়ে পড়ব তাদের পরিবারের পাশে, তাদের পাশে যে হিসাবে হয় তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। সামনে ভোট, মানুষের ব্রেনকে কি করে খারাপ করা যায়, এটাই হচ্ছে বিজেপির চক্রান্ত। দেখুন, মুখ্যমন্ত্রী যে হিসাবে উপদেশ দিয়েছেন আমাদেরকে মমতা ব্যানার্জি, সে হিসাবে আমরা আন্দোলনে যাব, সে হিসাবে আমরা লোকের কাছে পৌঁছাবো। প্রয়োজন পড়লে বৃহৎ থেকে বৃহৎ আন্দোলন গোটা পশ্চিমবাংলা জুড়ে হবে। আর আমরা হরিশ্চন্দ্রপুরে সে আন্দোলন সবদিনই হরিশ্চন্দ্রপুর আগাগোড়ায় আমরা ভালো আন্দোলন করি। তুললেন 34 বছরের বাম অপশাসনের কথাও। সুলতাননগর অঞ্চল আমরা যা 34 বছরে যে অন্য গভর্নমেন্ট ছিল বা অন্যরা প্রধান ছিল, সেখানে যেটা হয়নি সেটা 34 বছরের মধ্যে আমরা কিন্তু এখানে করতে পেরেছি। আপনি সুলতাননগরে কিছু রাস্তাঘাট ছিল না, এখন আপনি বিহার বর্ডার থেকে শুরু করে তুলসিয়াটা যাওয়ার রাস্তা, গাংলদিয়া দিয়ে তুলসিয়াটা যাওয়ার রাস্তা, চতুর্দিকে আমাদের কিন্তু রাস্তাঘাট কিন্তু হয়ে গেছে। একই সঙ্গে বিরোধীদেরও আক্রমণ করলেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান। দেখুন, বিরোধীদের কাজ তো কিছু নেই এখানে। আজকে বিরোধী বলতে এখানে বিজেপি। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পর তৃতীয়বার এর মধ্যে কি উন্নয়ন না হয়েছে হয়নি। আজকে একটা জিনিস বলি, এখানকার যে আমাদের লোক, যে হিসাবে মুখ্যমন্ত্রী যে হিসাবে আমাদের বেনিফিটগুলো দিয়েছেন, যেমনি 10 লক্ষ টাকা কৃষক বন্ধু, বিধবাদের জন্য 1000 টাকা, মায়েদের জন্য 1000 টাকা, রেশন ফ্রি। এখানকার লোক যদি কিছু না করে তাও না খেয়ে মরবে না, পশ্চিমবাংলায় এটা আমি বলতে পারি। তো আমাদের এই জায়গাটা কোনো পাশেই বিহার, তো কই খাওয়ার জন্য মানুষ কিন্তু হয়ে আছে। এখানে 400 টাকা
বার্ধক্য ভাতা। এখানে প্রায় 1,000 টাকা আমাদের বার্ধক্য ভাতা আছে। মালদা একসময় কংগ্রেসের গড় ছিল। কংগ্রেস প্রসঙ্গে বুলবুল খান জানান, লোকসভা রেজাল্ট আমাদের খারাপ হয়েছে এটুকু জানি, তাও আমরা কংগ্রেস থেকে অনেক ভোট বেশি পেয়েছি। আর আমাদের ভোট ভাগাভাগি হয়েছিল, একটু কনফিউজ ছিল মানুষের মধ্যে, সে কনফিউজটা দূর হয়ে গেছে। কি এই মালদায় জিতলে তৃণমূলই জিতবে। বুলবুল খান এলাকায় মাস্টার নামেই পরিচিত, তাই রাজনীতির রং না দেখেই তিনি উন্নয়নে সামিল। যখন থেকে আমি এর আগেও কোনোদিন দেখিনি, কোনো রাজনীতির রং দেখিনি, যে লোকই ফোন করেছে মনে হয় কি না তার বিপদে আমাকে দাঁড়াতে হবে, সে বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, তাদের পাশে কিন্তু আমি দাঁড়িয়েছি। এবার জিতার পর আরও গুরু দায়িত্ব আমার হয়ে যাচ্ছে। জিতার পর আমাকে সবাই ভোট দিয়েছে, আমি সবার লিডার। তিনি আরও জানালেন, গত 2 বছরে ইতিমধ্যে জেলা পরিষদের প্রতিনিধি হিসেবে প্রায় 2,10,00,000 টাকার কাজ করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়কেই পাখির চোখ করেছেন বারিকুল ইসলাম ওরফে বুলবুল খান, সাধারণ মানুষের মাস্টারদা। গোটা মালদা জেলাতে তৃণমূল কংগ্রেসের যে ভালো ফলাফল করবে এটা কিন্তু একেবারে বদ্ধপরিকর। ফলাফলের জন্য নিজেকে যাবতীয় নিংড়ে দিতে প্রস্তুত বুলবুল খান। এবং তিনি কথা বলছেন যে দলনেত্রী যেমনটা বলেছেন, ভাষা আন্দোলন, বাংলা ভাষার জন্য সংখ্যালঘু এলাকা থেকে নিজে প্রতিনিধিত্ব করেন, নিজে সংখ্যালঘু বুলবুল খান। তিনি বলছেন বাংলা ভাষার জন্য বাঙালি হিসেবে তিনি কিন্তু রাস্তায় থাকবেন। অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, মালদা।